ভাইরাল হওয়ার নেশা কি আমাদের বিবেককে গিলে খেয়েছে? কয়েকটা ভিউ আর কিছু টাকার জন্য কি আমরা আমাদের ঘরের নিষ্পাপ শিশুদের উপর অত্যাচার করতে দ্বিধা করছি না? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও সামনে এসেছে যা দেখে যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম হয়ে যাবে। যেখানে একটি শিশুর কান্না শব্দ করা সহ্য করা খুবই কঠিন, সেখানে সেই কান্নাকে পুঁজি করে বানানো হচ্ছে কন্টেন্ট। আজ সময় এসেছে এই অসুস্থ প্রতিযোগিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যে ঘটনাটি দেখছেন এটা আসলে সত্যি। ঘটনাটি শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও থেকে। দেখা যায় এক নারী ছোট শিশুদের মারধর করছেন, ভয় দেখাচ্ছেন এবং তাদের কান্না রেকর্ড করে অনলাইনে ছড়িয়ে দিচ্ছেন। উদ্দেশ্য ছেড়ে ভাইরাল হওয়া এবং ইনকাম করে টাকা আয় করা। এই অমানবিক ঘটনাটি প্রথম জনসম্মুখে আনেন এবং প্রতিবাদ জানান এস.এম. আকবর আলী। তার সেই প্রতিবাদের পর সারা দেশে বিভিন্ন দেশের ঝড় ওঠে। সবাই দাবি তোলেন এই অসভ্যতার কঠিন শাস্তি চাই। মানুষের চাপের মুখে পড়ে ওই নারী এবং তার পরিবার দাবি করেন এইগুলো নাকি ছিল মজার ছলে করা। হ্যাঁ, আমি আসলে ওদেরকে সবসময় কোলে নিই, আদর যত্ন করি। তা ভাবলাম যে একটা ভিডিও করি মজা করে, তার জন্য ওই ভিডিওটা আমার করা ভুল হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এগুলো হচ্ছে আমার ননদের বাচ্চা, এগুলো করছিল আমার সামনে, আমরা পাশেই ছিলাম। আমি তো আসলে ওদেরকে হিংসা করে বা যে ওদের অত্যাচার করতেছি এই মন মানসিকতা নিয়ে আমি ওদেরকে মারি নাই। আসলে আমার এই ভিডিও গুলো বানানোর জন্য আমি খুবই দুঃখিত, আর এর জন্য আমি ক্ষমাও চাচ্ছি। আর এরকম ভিডিও বানাবো। ভাবুন তো একবার, শিশুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন কারো কাছে মজা হতে পারে? কি হন আপনি বাচ্চা দুইটার? বাচ্চা দুইটার আম্মু। এই আপনি বাচ্চাদের সাথে মজা করছি, এটা কি করবো? আপনি অনেক খেলা চলে, বাচ্চাদের ও সারাক্ষণ রাখে, দুধ খাওয়ায়। আমি পরে দেখছি আর কি, পরে দেখে আমি আর ডিলিট করে দিছি। খেলার ছলে করে ফেলছে তাই? এর জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। এরকম ভিডিও বানানো আমার ঠিক হয়নি, আর আমি আর এরকম ভিডিও বানাবো না। এরপর সমালোচনার মুখে ওই নারী ক্ষমা চান এবং ভিডিওগুলো ডিলিট করার প্রতিশ্রুতি দেন, কিন্তু পর্দার আড়ালে সততা আরো ভয়াবহ। ক্ষমা চাওয়ার ঠিক পরের দিনে আবার সেই একই অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো আপলোড করা হয়। তার মানে এই ক্ষমা প্রার্থনা ছিল কেবল আইনি জটিলতা থেকে বাঁচার একটা নাটক। ভাইরালের নেশা তার কাছে শিশুর সুরক্ষার চোখ বড় হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, শিশুদের মানসিক ট্রমা। এই যে ভিডিওর জন্য তাদের ভয় দেখানো হচ্ছে, এই প্রভাব তাদের মস্তিষ্কে সারা জীবন থেকে যাবে। দ্বিতীয়ত, পরিবারের ভূমিকা। ননদের সন্তানদের উপর এমন আচরণ এবং তাতে নিজের পরিবারের সমর্থন, এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম সীমা। তৃতীয়ত, ডিজিটাল নিরাপত্তা আইন। শিশুদের নিয়ে এমন কন্টেন্ট তৈরি করা আন্তর্জাতিক এবং দেশীয় আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। প্রিয় দর্শক, আপনাদের কাছে বলতে চাই, ক্ষমা কি সবকিছুর সমাধান? যখন অপরাধটি বারবার করা হয় এবং শিশুদের আর্তনাদ নিয়ে ব্যবসা করা হয়, তখন ক্ষমা আর কোনো অপশন থাকে না। এখন প্রয়োজন দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুকে ভাইরালের হাতিয়ার হিসেবে ব্যবহার করার সাহস না পায়। আপনাদের কাছে আমার অনুরোধ, এই ধরনের ভিডিও দেখা মাত্রই রিপোর্ট করুন। ঘৃণা ছড়াতেও এই ভিডিওগুলো শেয়ার করবেন না, কারণ এতে তাদের রিচ বাড়ে। আপনার চারপাশে এমন কিছু ঘটলে প্রতিবাদ করুন। আমরা কি এমন এক সমাজ চাই যেখানে শিশুদের কান্না বিক্রি পণ্য হবে? উত্তরটা আপনার হাতে। সচেতন হন, প্রতিবাদী হন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। ধন্যবাদ।